আবাস দুর্নীতির কথা আমাদের সকলেরই জানা। এই আবাস নিয়ে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগও রয়েছে। সেই অভিযোগ পেয়ে কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থাও নিয়েছে দল। এবার নতুন করে মমতা রূপশ্রী প্রকল্প থেকেও নাকি কাটমানি চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। কাটমানি না দিলে নাকি বাতিল হবে আপনার আবেদন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মুখ্যমন্ত্রীর প্রকল্প রূপশ্রীর জন্য কাটমানি চাওয়ার অভিযোগ পঞ্চায়েত সমীক্ষকের বিরুদ্ধে। কাটমানি না দেওয়া হলে ফর্ম বাতিল করে দেওয়ার মতো অভিযোগ উঠছে তৃণমূল নেতার বিরুদ্ধে। মালদহের চাঁচল ১ নম্বর ব্লকের খড়বা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। পঞ্চায়েতের সমীক্ষককে কাটমানি দিতে না পারায় বাতিল হয়ে গেল রূপশ্রী প্রকল্পের ফর্ম। গ্রামের বাসিন্দার বিস্ফোরক অভিযোগ রূপশ্রী প্রকল্পের ব্লক এবং পঞ্চায়েত সমীক্ষকের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে প্রশ্নের মুখে ব্লক প্রশাসনের ভূমিকা। মালদহের চাঁচল ১ নম্বর ব্লকের খড়বা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের বাসিন্দা সালেমা বিবি। তিনি জানান তারা অত্যন্ত গরিব, দিন আনেন দিন খান। এইরকম অবস্থায় তার মেয়ে শাহনাজ খাতুনের বিয়ে হয় চলতি বছরের গত নভেম্বর মাসে। বিয়ের ১৯ দিন আগে রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য নিয়ম মেনে ব্লক দপ্তরে আবেদনও করেন। বিয়ের ঠিক ৭ দিন আগে ব্লক দপ্তর এবং পঞ্চায়েত দপ্তর থেকে তদন্তে আসেন সমীক্ষকরা, কিন্তু তারপর ৫,০০০ টাকা দাবি করেন। কিন্তু পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকায় তারা দিতে পারেননি। পরবর্তীতে তারা জানতে পারেন শাহনাজের রূপশ্রীর ফর্ম বাতিল হয়েছে। অভিযোগ, এই ব্লক জুড়ে রূপশ্রী নিয়ে দুর্নীতি হয়েছে, সক্রিয় রয়েছে দালাল চক্র, প্রত্যেক জায়গাতেই নেওয়া হচ্ছে কাটমানি, এমনই অভিযোগ। আর না দিতে পারলেই বঞ্চিত হচ্ছেন শাহনাজদের মতন অনেকেই। এই নিয়ে এক অভিযোগকারী নাসিমুল হক, তিনি কি বলছেন শুনব। ব্লকে গেলাম, আমার বউ আমাকে বললো ওয়াইফ যে এমনি এমনি টাকা ঢুকেনি। আমি ব্লকে গেলাম, চেক করে দেখার পরে ওখানে রিজেক্ট করে দিয়েছে। তারপরে বললাম যে কেন, তো আমার ওয়াইফ বলছে যে এমনি এমনি মা বাবার কাছে টাকা চেয়েছিল, টাকা দিতে পারিনি বলে হয়তো বোধহয় ঢুকেনি। তারপরে আমি কমপ্লেন করলাম এসডিওকে, বিডিওকে। কত টাকা চেয়েছিল ঠিক? ও আমার শাশুড়ি আর আমার শ্বশুর আব্বা, আমার শালা বললো যে ৫,০০০ টাকা চেয়েছিল। আচ্ছা, ৫,০০০ টাকা দেয়নি বলে কি টাকাটা ঢুকলো না? হ্যাঁ, আজ তো কি ভাববো, ওটাই ভাববো যে ৫,০০০ টাকা দেয়নি বলে টাকাটা ঢুকেনি। আপনারা তো যোগাযোগ করেনি? না, কিচ্ছু করেনি। কেউ অভিযোগ করলেন, তারপর প্রশাসন কোনো পদক্ষেপ? কিচ্ছু না, আজ থেকে ৩ দিন হয়ে গেল, কিচ্ছু এখনো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এই টাকাটা পেলে সুবিধা হতো? সুবিধা, অনেক সুবিধা হতো আমার শ্বশুর আব্বার। অভিযোগকারী সালেমা বিবি কি বলছেন শুনব। আমার অভিযোগ, আমার মেয়ের বিয়ের জন্য ১৯ দিন আগে আমি জমা করছিলাম কাগজ, সব সরকারি অনুযায়ী সব ডকুমেন্টস জমা করেছিলাম। জমা করার পর ৩ জন ইনকোয়ারি করতে এসেছিল আমাদের বাড়িতে। এসে বলে যে আপনার মেয়ে? আমি বলেছিলাম হ্যাঁ আমার মেয়ে। তো তোমার মেয়ে, তাহলে আমাদেরকে ৫,০০০ টাকা লাগবে, ৫,০০০ টাকা দিয়ে দাও, তোমার কাজ হয়ে যাবে, তুমি ২৫,০০০ টাকা পেয়ে নেবা। তা আমি বললাম যে আমি যদি ২৫,০০০ টাকা পাবো, আপনারা ৫,০০০ টাকা নিয়ে নেবেন, তাহলে আমার ২০,০০০ টাকায় কী হবে? আমি ২৫,০০০ টাকার জন্য জমা করলাম। দিদি আমাদের, মমতা দিদি আমাদের ২৫,০০০ টাকা দিচ্ছি, আপনারা ৫,০০০ টাকা নিয়ে নেবেন, কেন নেবেন? আমি দেইনি টাকা, তার জন্য আমরা টাকা পাইনি, এখন পর্যন্ত আমি টাকা পাইনি। কত টাকা চেয়েছিল? ৫,০০০ টাকা চেয়েছিল। কে টাকাটা চেয়েছিল? চেয়েছিল যারা ইনকোয়ারি করতে এসেছিল ৩ জন, তারাই চেয়েছিল। কি বললো? বললো যে আপনার ৫,০০০ টাকা লাগবে, আমাদেরকে ৫,০০০ টাকা দিয়ে দিলে আপনার কাজ হয়ে যাবে, আপনি ২৫,০০০ টাকা পেয়ে নেবেন। আপনি কি রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন মেয়ের? রূপশ্রী প্রকল্পে আবেদন করেছিলাম আমি, সঠিক নিয়ম মেনে? সঠিক নিয়ম মানে সঠিক সময়ে করেছিলাম। এই যে টাকাটা পেলেন না, এখন কি করবেন? টাকাটা যে আমি পেলাম না, কেন আমি পেলাম না টাকাটা? দিদি আমাদের টাকাটা দিচ্ছে, আমরা কেন পাবো না? আমরা ঠিক সময়ে ঠিক ডকুমেন্টস জমা করেছি, তবু আমরা কেন পেলাম না টাকাটা? টাকাটা পেলে আমাদের কাজে লাগতো তো। আমরা গরিব মানুষ, আমরা কোথায় পাবো? আমরা মেয়ের বিয়ে দিচ্ছি, ঋণ মার্জন কত কিছু হচ্ছে, ঋণ মার্জন আমাদের মেটতো তো। কি চাইছেন এখন এই মুহূর্তে? এখন চাইছি যে আমরা টাকাটা কেন পাবো না? আমরা টাকাটা চাইছি, ২৫,০০০ টাকা চাইছি। টাকাটা পেলে সুবিধা হবে? সুবিধা হবে আমাদের। বিজেপি রাজ্য কমিটির সদস্য অভিষেক সিংঘানিয়া বলেন, অপদার্থ নির্লজ্জ প্রশাসন আমি কখনো দেখিনি। তার নজির হলো মালদার চাঁচলের ১ নম্বর ব্লকের খড়বা এলাকার এই ঘটনা। রূপশ্রী প্রকল্পের ২৫,০০০ টাকার জন্য যখন কোনো নাম অ্যালট হয়, তার তদন্ত যারা করতে গিয়েছিল তারা তার জন্য ৫,০০০ টাকা কাটমানি চায়। সে কাটমানি না দিতে পারে তাদের নাম বাতিল করে দেওয়া হয়। এই প্রশাসন এই তদন্তকারী অফিসারদের মাধ্যমে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পাঠাচ্ছে।
আমি ধিক্কার জানাচ্ছি এই প্রশাসন এবং সরকারকে। এ নিয়ে বিজেপি নেতা অভিষেক সিংঘানিয়া কি বলছেন শুনব। এবং অপদার্থ প্রশাসন আমি কোনোদিনও দেখেনি। তার নজির হলো মালদা জেলার চাঁচল 1 নম্বর ব্লকে রূপশ্রী প্রকল্পের 25,000 টাকা যখন কারো নাম অ্যালট হয়, তার যখন যারা তদন্তকারী ছিল, যারা তদন্ত করতে গেছিল, তারা 5,000 টাকা তার জন্য কাটমানি চায়। সেই কাটমানি না দিতে পারায় তাদের নাম কেটে দেওয়া হয়েছে। এই প্রশাসন এই তদন্তকারী অফিসারদের মাধ্যমে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পাঠাচ্ছে। আমি ধিক্কার জানাচ্ছি এই প্রশাসনকে এবং এই সরকারকে। তৃণমূলের চাঁচল 1 নম্বর ব্লকের সহকারী সভাপতি অমিতেশ পাণ্ডে বলেন, এই ঘটনা তদন্ত হবে। বর্তমানে যে বিডিও সাহেব আছে অবশ্যই তদন্ত করে দেখবেন। যদি দোষী সাব্যস্ত হয় কেউ, তাহলে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ দেওয়া আর অভিযোগ প্রমাণ করা, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। অভিযোগ যদি হয়ে থাকে, ব্লক প্রশাসন তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেবে। বিজেপি কি বলছে তাতে আসে যায় না। বিজেপি ফেসবুকে আছে, মানুষের সাথে নেই। শীতকাল পড়েছে, তারা এখন লেপের নিচে ঢুকে আছে। ভোটের সময় আবার বেরোবে, তারা আবার লেপের নিচে ঢুকে যাবে। ওরা কি বলছে তাতে যায় আসে না। আমরা এসডিও সাহেব ও বিডিও সাহেবকে বলবো, যদি দোষ প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে অবস্থান নিতে। কি বলেছেন তৃণমূল নেতা অমিতেশ পাণ্ডে শুনব। আমি আপনাদের কাছেই সাংবাদিক ভাইদের কাছে প্রথমে এই অভিযোগটা পেলাম। কী আছে তদন্ত করে অবশ্যই দেখা হবে, এবং আমাদের যিনি বর্তমানে বিডিও সাহেব আছেন তিনি অবশ্যই বিষয়টাকে ইনকোয়ারি করবেন। যদি দোষী সাব্যস্ত হয় উপযুক্ত ব্যবস্থা হবে। অভিযোগপত্র বিডিও দপ্তরে দেওয়া হয়েছে। দেখুন, অভিযোগ দেওয়া আর অভিযোগ প্রমাণ করা দূরের মধ্যে তো পার্থক্য আছে। এখন অভিযোগ করেছে, তদন্ত করে যদি সে সত্যি দোষী হয় অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে। বলছি যে বিজেপি অভিযোগ করছে যে বিডিও এই সমস্ত সমীক্ষক দলকে দিয়ে দেখুন বিজেপি কি বলছে। বিজেপি ফেসবুকে আছে। বর্তমানে বিজেপি মানুষের সাথে কোনো যোগাযোগ নাই। তারা এখন শীতকাল পড়েছে, লেপের নিচে ঢুকে আছে। ভোটের সময় বেরোবে, আবার লেপের নিচে ঢুকে যায়। তো ওরা কি বলছে না বলছে তাতে কোনো যায় আসে না। যে অভিযোগ করলো সেই অভিযোগ যদি প্রমাণিত হয় অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নিবে। কিন্তু অভিযোগ করার প্রমাণ করা দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা কি ব্যবস্থা হবে যদি মানে প্রমাণিত হলে অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে। টাকা পাবেন অবশ্যই যদি প্রমাণ হয় যে কেউ বা কারা টাকা চেয়েছে, সেটা যদি প্রমাণ হয় অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে। এবং আমরাও বলবো, দলের পক্ষ থেকে আমরা অবশ্যই বিডিও সাহেবকে বলবো, এসডিও সাহেবকে বলবো, যদি প্রমাণ হয় তাহলে অবশ্যই যাতে ব্যবস্থা নেই। জেলাশাসক নিতিন সিংঘানিয়া বলেন, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই গোটা পরিস্থিতি নিয়ে রীতিমতো ফের বিতর্কে মমতার প্রকল্প। যদি এই ঘটনা মালদহে প্রমাণিত হয় তাহলে অন্য জায়গাতেও ঘটনা ঘটতে পারে। এখন দেখার কিভাবে এই গোটা পরিস্থিতির মোকাবিলা করে সরকার। দেখুন আজ তাক বাংলা, ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।